হ্যালো এভরিওয়ান, কি খবর? ভালো তো? আজকের ঘটনা কি? আজকের ঘটনা বাংলাদেশের সানি লিওন। বলেন কি? আমি বলছি না, সে নিজেই বলছে সে নাকি বাংলাদেশি সানি লিওন। কি বলছেন কি? শুনে নেন তাহলে। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। শুনলেন তো, নিজের মুখেই বললো সে নাকি বাংলাদেশি সানি লিওন। কে ঠিক বললাম? আজকে এই বাংলাদেশি সানি লিওনকে নিয়ে কেউ ভিডিওটা করবেন না স্কিপ, না হলে মজার কথাগুলো হয়ে যাবে মিস। ঠিক আছে। আমি তোমাদের দা এজে বয়, মজার ছেলে, খিস্তিবাজ ছেলে নয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পাশে যদি থাকে আপনজন, কানে পড়ে নাও হেডফোন। গুরুজন আর শিশু, তোমরা এই ভিডিওটা না দেখে করে আসো হিসু। কি বলছিস? তোমরা ভিডিওটা দেখতে যাও ভুলে, তাই বলছি ভিডিওটাতে লাইক কমেন্ট আর ভিডিওটা করে দাও শেয়ার, আর ইউটিউব চ্যানেলটা করে নিও সাবস্ক্রাইব, বেল আইকনটা করে নিও অন। এমন মজার ভিডিও আসবে সারাক্ষণ। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। হতে চায় সে বাংলাদেশি সানি লিওন, নাম তার সুমাইয়া রিমু। হতে চায় সে বাংলাদেশি সানি লিওন, নাম তার সুমাইয়া রিমু। বাংলাদেশি ছেলেরাও বলছে আছে আমাদের কাছে বড় তোমার ভেতরে ভরে দিমু। বাংলাদেশি ছেলেরাও বলছে আছে আমাদের কাছে বড় তোমার ভেতরে ভরে দিমু। তুমি যদি নিতে পারো তারপরে আমরা তোমায় বাংলাদেশি সানি লিওন কইমু। তো বলছিলাম রিমু আপু, শুধু সানি লিওন হলে হবে না, সানি লিওনের মতো সবকিছুই করতে হবে, তারপরেই না তুমি বাংলাদেশি সানি লিওন হতে পারবে। রুকো যারা, সবার করো। সানি লিওনের মতো সবকিছু করতে পারবে তো? সানি লিওন যা করে আমিও তাই করব। রিমু আপু কি যন্ত্র, বুঝো না এই ব্যাপারটা? বাংলাদেশি পোলাপান তোমায় পেয়ে খুব খুশি রিমু আপু। কারণ সানি লিওন যা করেছে তুমি যদি সেইগুলোই করো তাহলে পোলাপান তো খুব খুশি হবেই। তবে সানি লিওনের কিন্তু খুব এনার্জি ছিল, তোমার ভেতরে এনার্জি আছে তো আবার আপু? अभी बता दे भाई, अभी बता दे। কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল, আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি। আমার মনে হয় যে আমিই পারবো। হ্যাঁ তুমি পারবে, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিই পারবে যে সানি লিওনের জায়গাটা 100% নিতে। ঠিক বলেছো রিমু আপু, তোমার মধ্যে এনার্জি আছে সেটা তো বুঝতেই পারলাম তোমার কথা শুনে, কিন্তু সানি লিওনের মতো সুন্দরও হতে হবে, তারপরেই না পোলাপান তোমার দিকে আকর্ষণ হবে। আমার কাছে মনে হয় যে আমি অনেক আকর্ষণীয়, আমার জিরো ফিগার, আমার চোখ দুটো হচ্ছে টানা, ঠোঁট দুটো হচ্ছে গোলাপের মতো, আর গাল দুটো হচ্ছে একদম টমেটোর মতো। আর শুধু তাই না, আমার এই যে কান দুইটা একদম খরগোশের মতো খাড়া, আর চুলগুলো একদম রেশমি। তো আমি ভাবলাম যে এই সব গুণই যেহেতু আমার ভিতরে আছে, তার মানে আমি সুন্দরী। হ্যাঁ আপু তুমি সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার প্রশংসা কেউ করছে না যে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। তুমি নিজেই প্রশংসা করছো, কোনো মানুষ বলছে না, কারণটা কি? আমি অনেক সুন্দর, বলতেই হয়, আমার প্রশংসা আমারই করতে হবে। তুমি সুন্দর তাই বলে নিজের প্রশংসা নিজেকেই করতে হবে, মানুষজন কেউ করছে না। খুব দুঃখজনক ব্যাপারটা হয়ে গেল না আপু? तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। না তবে সবে ঠিকই আছে, তুমি সুন্দর, আমিও মানছি, এতে সন্দেহ নেই, আগেও বললাম। তবে সানি লিওন শুধু কিন্তু সুন্দরই ছিল না, সানি লিওন কিন্তু 4-5 জন ছেলেকে নিয়ে কাঁপাতো একসঙ্গে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তুমি আপু পারবে তো 4-5 জন ছেলেকে নিয়ে কাঁপাতে? 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? রিমু আপু, তোমায় সানি লিওন হতে কেউ আটকাতে পারবে না। कौन है ये लोग? कहां से आते हैं? কিন্তু সত্যি কি তুমি পারবে 4-5 জনের লোড সামলাতে? ইয়া মানে আমি কিন্তু জীবনের লোটের কথা বলছি, জীবনের লোড সামলাতে পারবে তো 4-5 জনকে নিয়ে? হ্যাঁ, জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল, আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি। আমার মনে হয় যে আমিই পারবো।
না না সত্যি রিমু আপু তুমি পারবে, তোমার ভেতর অনেক এনার্জি, তুমি বাংলাদেশের সানি লিওন হয়েই ছাড়বে, তার আগে তুমি ছাড়বে না, তুমি সত্যি হতে পারবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি যে একটু আগে বলছিলে স্কিন টাইট তোমার, পাবলিক কি করে বুঝবে, দর্শক কি করে বুঝবে তোমার স্কিন টাইট? শয়তানের দল। তুমি কি পাবলিককে তোমার স্কিন কি তুমি দেখিয়েছো? না, পাবলিককে কেন দেখাতে হবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে নেয়। পাবলিক তো বুঝে নিয়েছে, যদি তবুও একটু পাবলিককে তোমার স্কিনটা দেখাতে তবে পাবলিক আরো বেশি খুশি হতো আপু, তোমার ভক্তগণ আরো বেশি বেড়ে যেত যদি একবার স্কিনটা তোমার দেখাতে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। রিমু আপু তোমাকে তো অনেকজন অফার করে, তো তোমার রেট কেমন কি একটু যদি বলো তাহলে পাবলিক জানতে পারবে তোমার রেটটা কেমন কি। তার সাথে বসে একটু কফি খাবো, এতেই সে 1 লাখ টাকা দিবে। আর যারা 3 লাখ টাকা অফার করে তার সাথে হচ্ছে কি যে 1 ঘন্টা টাইম দিতে হবে, একটু ঘুরতে হবে, ফিরতে হবে। সবই তো বুঝলাম রিমু আপু, তবে সত্যি কি শুধু কফি খাওয়া আর ঘোরাঘুরি আর একটু গল্প করা এইগুলাই কি সত্যি কথা? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई। না অন্য কোনো আছে ভেতরে আরো? একটু বলো সত্যিটা আমাদেরকেও। আর সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়া ধান্দা, আর কিছু না। আমি তো জাস্ট এমনি বললাম, তুমি তো একদম সত্যিটাই বলে দিলে রিমু আপু। এই টাকার অফার দেখেই কি আপু তুমি তাহলে সানি লিওনই হতে চাইছো বাংলাদেশি? কেসটা তুমি ধরেই ফেলেছো। তুমি সানি লিওন হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই, একদম 100%। বাবা তার আগে তোমায় যদি আমি বাংলাদেশি কোনো নায়িকা বানাতে চাই তুমি নায়িকা হবে? হ্যাঁ অবশ্যই। তবে রিমু আপু বাংলাদেশি কি জিরো ফিগার কোনো নায়িকা আছে তুমি ছাড়া? এখন এই মুহূর্তে নাই, কারণ পরিমণিকে দেখেন, অপু বিশ্বাসকে দেখেন, বুবলি বিশ্বাসকে দেখেন, কেউ এখন জিরো ফিগার নেই, একমাত্র আমি আছি। তারা রিমু আপু বাংলাদেশের জিরো ফিগার নায়িকা, এছাড়া কেউ নেই। রিমু আপু তোমায় যদি শাকিব খানের নায়িকা হতে বলা হয় আর যদি বলা হয় ওইসব করার জন্য, তুমি কি শাকিব খানের নায়িকা হবে আর ওইসব করবে? যদি শাকিব খানের নায়িকা হতে পারি ওইরকম কিছু করলে তো আমি হব, সমস্যা নেই। वाह दीदी। না মানে আমি কিন্তু ওইসব বলতে তুমি বুঝতে পারো নি, আমি কিন্তু বলছি তোমায় যদি কাপড় খুলতে বলে তুমি কি কাপড় খুলতে পারবে, সেটাই বলছিলাম আর কি আপু। হ্যাঁ, কাপড় তো খুলতে হবে অবভিয়াসলি, না হলে আপনাকে একদিন বলা হলো যে আপনি বিকিনি পরে শর্ট দেন, তখন আপনি কিভাবে শর্ট দিবেন? ও সরি আমি বুঝতে পারিনি আপু, তুমি সবকিছুই বুঝে নিয়েছো আগে আমার থেকে। আমার কোশ্চিনটা করাই ভুল হয়েছে, তবে তুমি সবকিছুই করতে পারবে, এখন আমি এটা বুঝতে পারলাম, তাই তুমি বাংলাদেশি সানি লিওন হয়েছো। কি বলেন দর্শক? আপু তোমায় যদি সিনেমার নায়িকা করা হয় সেই সিনেমা চলবে তো? আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে যে এই মেয়েকে লাগবে এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে, বলিউড পাগল হয়ে যাবে তোমাকে নেওয়ার জন্য। বলিউডে কোনো নায়িকাই নেই, কোনো ভালো নায়িকা থাকলে না তাহলে রিমু আপুকে ডাকতো না। তোর মাথা নষ্ট। তুমি সত্যি কথা বলো তো, তুমি কোনো সস্তা দামের নেশা করো নি তো? কি বলছিস তুই? বলিউডের কথা ছাড়ো, আগে আমি তোমাকে আর একটা কথা বলছি, সেটাই বলো। তোমাকে যদি বাংলাদেশের শাকিব খানের তুফান সিনেমার নায়িকা করা হতো তাহলে বাংলাদেশের দর্শক সিনেমাটা কেমন দেখতো সেটা একটু যদি বলো, দর্শক জানতে চাইছে বাংলাদেশের পোলাপান তোমার জন্য, একটু বলো রিমু আপু। আচ্ছা বলো। এই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো দেখতেন যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না, তারা তুফান দেখার জন্য হচ্ছে হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। মিমি চক্রবর্তীর জায়গায় তুমি হলে তাহলে বাংলাদেশের জনগণ পাগল হয়ে যেত সিনেমাটা দেখার জন্য আরো। जोर से बोल के लोगों को स्कीमें बता दे। বাংলাদেশের পোলাপানগুলো ঘরে বসে থাকতো না, সিনেমা হলে গিয়ে বসে থাকতো তোমার ফিগার দেখার জন্য রিমু আপু। ওই দূরে কে যেন দেখো, সবাই তোমার পেছনে বসে আছে অনেক জন রিমু আপু, দেখতে পাচ্ছি। এই যে দেখো, ও তোমার দিকে ঘুরে তাকাচ্ছে না, ও মানুষ এসে তোমায় একবারও ঝাঁকি মারছে না, উকি মারছে না, আর তুমি বলছো তোমায় দেখার জন্য। ছাড়ো আপু, তুমি সস্তা দামের নেশা করে এসেছো, এটা বোঝাই যাচ্ছে। সঠিক বলেছেন। তবে তোমায় যদি শাকিব খানের সঙ্গে বিয়ে দিয়ে দিই, তুমি শাকিব খানের 3 নাম্বার বউ হবে, তো শাকিব খানের সঙ্গে 3 নাম্বার বউ হওয়ার পরে কি করবে সেটা একটু বলো, সেটাই শুনি। আমি যেহেতু শাকিব খানের 3 নাম্বার বউ হব তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। ও বাবা, খুব ভালো কাজ, শাকিব খানের আরো একটা বিয়ে দিবে।
তোমার ভেতর কি এনার্জি সব শেষ হয়ে গেল এখনই? এখনো তো জনি সিনস কাকার কাছেই আসুনি, তাতেই তোমার এনার্জি শেষ। খুবই এনার্জি। তোমার যদি এনার্জি বেশি থাকতো তাহলে তুমি শাকিব খানের 4টা বিয়ের কথা বলতে না, তুমি বলতে আমি আরও 3-4টা বিয়ে করব, কারণ শাকিব খান আমার এনার্জি শেষ করতে পারছে না, আমাকে আরও বিয়ে করতে হবে। समझ रहे हो समझ रहे हो ना? এরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরা আরো বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। মেয়েদের এনার্জি বেশি থাকে অলওয়েজ, সেটা আমিও জানি, আমরা পড়াশোনা করেছি সবাই, যারা ওরা সবাই একটুখানি জানে। ঠিক বলেছো। তুমি একটা কথা বলো, যখন তুমি 4-5টা বিয়ে করবে সবই ভালো আছে, তবে তোমার জামাইয়ের এনার্জি আছে তো? তোমার জামাই তোমায় কি কি করে একটু যদি বলো, সেটা দেখাও মানুষকে, তাহলে ভালোই হবে, সবাই জানতে পারবে। আজকে আমি কই আছি জানেন? আমার জামাইয়ের কোলে আছি, কোলে। ওরে ওরে, জামাইয়ের কোলে তো সবাই বইতে চায়, আর জামাইয়ের কোলে বলে তো মজাই লাগে। আমার জামাই আমার এখনো পিচ্ছি মনে করে, এখনো ছোট মনে করে, খালি। তোমার জামাই তোমায় ছোট মনে করে আপু কি জন্য জানো? কারণ তোমার জামাইয়ের নেই, ভালো কিছু পারে না, তাই তোমার জামাই তোমায় ছোট মনে করে, পিচ্ছি মনে করে। তোমার জামাইয়ের এনার্জি নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই তো তুমি সবসময় বাংলাদেশের সানি লিওন হতে চাইছো, তাই তো তুমি বাড়ির সামনে কাপড় খুলতে চাইছো, সবকিছুই রাজি। তার মানে তো এটাই বোঝে তোমার জামাই এনার্জি নেই, শেষ, হিরো আলমের থেকেও নিচে। আমি বিশ্বাস করি না। তুমি এটা বিশ্বাস করতে হবে, তোমার জামাইয়ের কোনো এনার্জি নেই, তোমার জামাই পারে না, তাই তোমায় এইসব করতে হচ্ছে। ঠিক বলেছো। রিমু আপু, একটা কথা শুনলাম, তোমার ছিদ্র যেন ছেদা হয়েছে, কি যেন একটা বলছিলে, এটা একটু যদি বলো তাহলে দর্শক খুব খুশি হবে। শোনো বন্ধু, তুমি আমার একটা কিছু করো না, টাঙ্কি আমার সিধা হইছে, পানি তো আর থাকে না, ছিদ্র আটকাও তাড়াতাড়ি, দূরে কোথাও যাইও না। টেনশন করো না রিমু আপু, তোমার ছিদ্র বন্ধ করবেই। তোমার জামাই না পারলেও তোমাদের বাংলাদেশের পোলাপানগুলোই তোমার ছিদ্র বন্ধ করে দেবে। তুমি যখন হতে চাইছো বাংলাদেশি সানি, তুমি যখন হতে চাইছো বাংলাদেশি সানি, তোমার জন্য বাংলাদেশের পোলাপান হতে চায় জনি, তোমার জন্য বাংলাদেশের পোলাপান হতে চায় জনি। তোমার ছিদ্রের মধ্যে বাংলাদেশি পোলাপান ঢুকিয়ে দেবে কাঁঠালি কলা, তোমার ছিদ্রের মধ্যে বাংলাদেশি পোলাপান ঢুকিয়ে দেবে কাঁঠালি কলা। তখন বুঝবে কি ঠেলা, তখন বুঝবে কি ঠেলা, তখন আপনা আপ তোমার মুখ হয়ে যাবে মেলা। ট্যাঙ্কি আমার সিধা হইছে, পানি তো আর থাকে না, ছিদ্র আটকাও তাড়াতাড়ি, দূরে কোথাও যাইও না। শোনা বন্ধু আমার। কেউ মাইন্ড করবেন না। कैसा लगा मेरा मजाक? ভিডিওটা যদি লাগে ভালো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে। নেক্সটে আরও সুন্দর সুন্দর আসবে ভিডিও। তবে রিমু আপু কিন্তু সত্যি বাংলাদেশি সানি লিওন, মানতে হবে বস, তোমাদের বাংলাদেশের সানি লিওন কাছের মানুষ, তোমাদের সানি লিওন। কনগ্রাচুলেশন।